ভিনগ্রহী বা এলিয়েনদের নিয়ে মানুষের কৌতূহল চিরন্তন। তবে সম্প্রতি একটি নতুন তথ্যচিত্র ঘিরে সৃষ্টি হয়েছে চরম উত্তেজনা। এই তথ্যচিত্রে দাবি করা হয়েছে যে প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট জর্জ H.W. বুশ ভিনগ্রহীদের একটি চাঞ্চল্যকর সত্য জানতেন। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদন অনুসারে বুশ একজন ফেডারেল কর্মকর্তার কাছে ব্যক্তিগত আলাপে নিশ্চিত করেছিলেন যে 1964 সালে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের হলোম্যান বিমান ঘাঁটিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। সেখানে বিমান বাহিনী এবং মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA-এর কর্মকর্তারা সরাসরি এক ভিনগ্রহী প্রাণীর মুখোমুখি হয়েছিলেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়াবাহী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। দ্য এজ অব ডিসক্লোজার নামের এই প্রামাণ্যচিত্রে জ্যোতির্পদার্থ বিজ্ঞানী এরিক ডেভিসের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। সেখানে তিনি বলেছেন 2003 সালে ব্যক্তিগত আলাপচারিতায় তাকে ওই ঘটনার কথা জানিয়েছিলেন বুশ। ডেভিডকে বুশ বলেছিলেন ঘাঁটির দিকে 3টি মহাকাশযান আসতে দেখা গিয়েছিল। তার মধ্যে একটি থেকে একটি ভিন গ্রহের প্রাণী বেরিয়ে এসে সামরিক ও CIA কর্মকর্তাদের সাথে মুখোমুখি সাক্ষাৎ করেছিল। কিন্তু বুশ যখন এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চেয়েছিলেন, তখন তাকে বলা হয়েছিল যে এই তথ্য জানার মতো প্রয়োজন তার নেই। সাবেক নৌ বিমান চালক এবং CIA এর পরিচালক ছিলেন বুশ, তবে প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার পরে এই সম্পর্কে জানতে পেরেছিলেন তিনি। তবে ডেভিস ভিন গ্রহের যান বা প্রাণীর সম্পর্কে কোনো বর্ণনা দেননি বা তার দাবির পক্ষে কোনো বস্তুগত প্রমাণও উল্লেখ করেননি। বহু প্রতীক্ষিত এই তথ্যচিত্রে একটি কথিত শীর্ষ গোপন সরকারি UFO পুনরুদ্ধার অভিযানকে কেন্দ্র করে আলোচনা করা হয়েছে, যার নাম লিগ্যাসি প্রোগ্রাম। এতে মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন যে তাদের কাছে ভিনগ্রহীদের অস্তিত্ব এবং পৃথিবীতে তাদের আগমনের সরাসরি জ্ঞান আছে, যদিও তারাও কোনো নতুন প্রমাণ দেয়নি। গত শুক্রবার অ্যামাজন প্রাইমে মুক্তি পাওয়া ওই প্রামাণ্যচিত্রে পদার্থবিদ ও সাবেক AATIP সদস্য হ্যাল পাথফের সাক্ষাৎকারও রয়েছে। তিনি দাবি করেছেন ভিনগ্রহের বিভিন্ন সত্তার নমুনাও উদ্ধার করা হয়েছে। যেসব সামরিক সদস্য ভিনগ্রহের ওই মহাকাশযানের কাছাকাছি এসেছিলেন, তাদের কয়েকজন ভীষণভাবে দগ্ধ ও আহত হয়েছেন। ডকুমেন্টারি পরিচালক ড্যান ফেরাহ আশা প্রকাশ করেছেন যে তার এই কাজটি UFO উড়ন্তযান সংক্রান্ত তথ্য উন্মোচনের আন্দোলনকে আরও এগিয়ে নেবে এবং কোনো এক সময় একজন মার্কিন প্রেসিডেন্ট এলিয়েন জীবনের অস্তিত্ব সম্পর্কে খোলাখুলি স্বীকারোক্তি দেবেন।